বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে যাচ্ছি আমরা মানে ঝাটিবাড়ি। তো আজকে আমাদের ঠাকুরটা বিসর্জন হবে। তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আর আজকে রাখি বন্ধন, আজকে মানে ধামাকাদার ব্লগ হতে চলেছে। তো চলো আর কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করি। আমি চলে এসেছি বিদ্যুৎ ঘর। এই দেখো বন্ধুরা, এই খাবার খাচ্ছে, তো ইয়ার লজ্জা লাগছে, বলছে আমাকে তুলিন না। তো এই দেখো ইয়ার ফুল গাছটা দেখো, এই কিন্তু মানে কি বলবো, গাছের প্রতি আর খুব টান। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ এর ফুল গাছ, এ দেখো এটা গোলাপ গাছ। ওটা কি বলে অতটা জানে না, যারা জানো কমেন্ট করো। এটা বেদানা গাছ, এটা হচ্ছে গোলাপ গাছ। এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা, বোতলে কেমন ইয়া করেছে। বন্ধুরা দেখো এটা আঞ্জির গাছ, আঞ্জিরও ধরেছে। এ দেখো এটা আম গাছ, পিপা গাছ। দেখতে পাচ্ছ বন্ধুরা কত কিছু গাছ লাগিয়েছে ঘরটার মধ্যে। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ব্লগটা, আমার সাথে থাকো। তো বন্ধুরা আমরা ঝাঁটিবাড়ি ছিলাম, সেই টাইমটায় দেখলাম যে আমাদের বক্স চলে এসেছে, ঠাকুর বিসর্জন হবে, মনসা ঠাকুর বিসর্জন হবে। তো চলো বন্ধুরা আমার ব্লগটার সাথে থাকো। বন্ধুরা আমাদের ভাগ্যটা এতটা খারাপ যে আমরা ঝাঁটিবাড়ি পৌঁছে তার গেট ফেলে দিচ্ছে, যাকে এদিকে পারবো তার আগে গেট ফেলে দিচ্ছে। বন্ধুরা এই দেখো আমরা এইখানটার জায়গাটার মধ্যে আছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো আমি আর আমার বিদ্যুৎ মানে ক্যামেরাম্যান গেটের সামনে দাঁড়িয়ে আছি। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো আমি সবজি বাজার চলে এসেছি এবং আমি মাছ নিচ্ছি এখন। আর আমাদের অবশেষে সব সবজি লিয়া হয়ে গেছে, শুধু মাছটা নিতেই বাকি আছে। বন্ধুরা আমি অবশেষে একটা ওষুধ দোকান চলে এসেছি, কারণ বাবা বলেছে যে আমাদের ধানগুলা রোগ লেগে গেছে নাকি, তো এই জন্য চললাম একটা ওষুধ দোকানকে। তো প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। দেখো এই ভ্যানটার থেকে সার এলো। তো চলো বন্ধুরা আমার ব্লগটা দেখতে থাকো। এখানে আধ ঘন্টার মতন দাঁড়িয়ে আছে, কিন্তু দেয়নি এখনো। বন্ধুরা আমাদের খেতে রোগ লেগে গেছে, দেখো ওষুধ দিয়েছে আর ওখানে দিচ্ছে, দেখো ওজন করছে ওইখানে। তো চলো বন্ধুরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আমি আগে পয়সা দিয়ে দিয়েছি ওখানে। তো বন্ধুরা আমি অবশেষে চলে এসেছি সেই কাকুর দোকানে, যারখানে 1 টাকা করে জিনিস মানে সব ধরনের জিনিস পাওয়া যায়। তো তোমরা আগেও ব্লগ করে দেখেছি, যারা দেখো তারা দেখে নিও। দেখো সব ধরনের রাখি পাওয়া যায় এখানে। তো চলো বন্ধুরা আমার ব্লগটা অবশেষে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই দেখো বন্ধুরা এখানে রাখি আছে 60 টাকা করে প্যাকেট, এক একটা পিস 5 টাকা করে। এই দেখো 10 টাকা করে প্যাকেট এগুলো। বন্ধুরা অনেক ঘোরাঘুরির পর আমার অনেক খিদা পেয়ে গেছে, এই জন্য আমি চলে এলাম একটা মিষ্টি দোকানকে। তো চলো বন্ধুরা ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো আমার শেষ পর্যন্ত। এইটা বারবার বলা হয়েছে তাই না? বন্ধুরা অবশেষে আমার খাওয়া দাওয়া সব হয়ে গেল কমপ্লিট, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বন্ধুরা আমি অবশ্যই চলে এসেছি পেট্রোল পাম্পকে, পেট্রোল পুরাতে গাড়ির আমার। তো এখানে তখন আমি ব্লক করতে পারিনি, কারণ এখানে লেখা ছিল ফোন ব্যবহার করা নিষেধ। আমি যাওয়ার সময় ফোন বার করলাম। তো বন্ধুরা আমি অবশেষে একটা নৌকা যাবার রাস্তাতে আমি মোটরসাইকেল পার করছি, কারণ আদৌ এটা মোটরসাইকেল যাবার রাস্তা লয় বা গাড়ি যাবার রাস্তা লয়। এটা জন ইঞ্জিনিয়ার বানাইছে না, সে মানে অল্প বেশি খৈনি খাই নিয়েছিল, তার জন্য এটা ভুল করে মোটরসাইকেলের বা বানা নিচ্ছে। কারণ আসলে বটে এটা নৌকা যাবার রাস্তা, জলের দিনে খুব জল হয় এখানে, নৌকা যাবার রাস্তা বৃষ্টিতে পার হওয়া যায় না। বন্ধুরা আমি অবশেষে বাড়ি চলে এসেছি, আস্তে আস্তে যা শুনুন গান বাজছিল না হেভি, তো তোমরা শোনাচ্ছি শুনো। বন্ধুরা আমি চান করে খেয়ে দিয়ে চলে এসেছি এখানকে। মাইক বেঞ্চে দেখো, মাইকগুলো দাঁড়া বড় বড় তো বক্সগুলো দেখো, বক্সগুলো বন্ধুরা এইগুলা এটা শিখেছি। এটা এই মাইকগুলো খুব ভালো বাজে, নাম্বার নিয়ে নাও ঠিক আছে। তোমরা আগে স্পিকার চেকটা দেখাবো ঠিক আছে। দেখো এইখানে মেশিনগুলো বলো এইখানে ঠিক আছে। এই দেখো বন্ধুরা মেশিনগুলো ঠিক আছে। আর দেখো টুইটারগুলো দুটো টুইটার আছে। তোমাদেরকে অল্প বাদে স্পিকার চেকটা দেখাবো, খুব ভালো বাজে কিন্তু। তো চলো বন্ধুরা আমার ব্লগের সাথে থাকতো। 50 টাকা পয়সা নিয়ে আমি যাচ্ছি এখন পকোড়ি দোকান। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমি যাচ্ছি এখন পকোড়ি দোকান, মানে পকোড়ি খেতে ঠিক আছে। লাইন পালাঙিছে। তো বন্ধুরা লাইন চলে গেছে, যে আমার ফ্লাশটা জ্বালিয়ে দিলাম। এই দেখো এখানে পকোড়ি হচ্ছে এবং এখানে চিনি দিচ্ছে, আমাকে চিনি দেবো। তো অবশেষে লাইনটা চলে এলো। দেখো এখানে ব্রেড ছাড়ছে, আমার জন্য ছাড়া হয়ে গেছে আর কি। বন্ধুরা আমি খেয়ে দিয়ে চলে এলাম মনসা মায়ের মন্দিরকে। তখনই দেখছি যে মনসা মাকে বিসর্জন করবার জন্য বাইরে বার করা হচ্ছে। বন্ধুরা এই দেখো অবশেষে বার করা হয়ে গেছে। দেখো মেলাটা খালি খালি লাগছে। যখন বার করছিল তখন ব্লগ করতে পারিনি, কারণ মেডটা আমি বার করলাম। বন্ধুরা আমি অবশেষে বাড়ি চলে এলাম, এবারে পড়তে বসবো। অনেক রাত হয়ে গেছে, প্রায় 7টা বেজে গেছে। তো চলো বন্ধুরা আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এবারে ফ্যানটা চালাবো। তো বন্ধুরা চলো এবারে পড়তে বসবো।
বন্ধুরা আমার বাড়ির সামনে চলে এসেছে, এই জন্য আমি চলে এলাম। এই ফিল্টার লাগাই, ফিল্টার লাগাই। বন্ধুরা আদৌ কোনো এটা ফিল্টার ছিল না, কারণ তোমাদের সাথে অল্প যোগ মারলাম, আমার ক্যামেরার লাইটটা ছিল। তো বন্ধুরা এই দেখো আমাদের মনসা মায়ের মূর্তিটা। তো চলো বন্ধুরা তোমরা দেখাই ওদের ডান্সটা, এবং আমি লাইভ করেছিলাম পাক্কা আধ ঘন্টা। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিও, বা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, দেখে নিও। বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো সবাই। পরবর্তী ব্লগ দেখার জন্য তৈরি থাকো তোমরা।